ইরানকে আর ভয় দেখানো যাবে না। আরেকবার আঘাত এলে জবাব হবে এমন যা গোপন রাখা কারো পক্ষেই সম্ভব হবে না। এই ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরান এখন আর মুখ বুজে সহ্য করবে না। সেন্সর করার সুযোগ এবার আর কেউ পাবে না। আমরা হুমকির ভাষায় সাড়া দিই না। ইরানি জাতি কখনো কারোর সামনে মাথা নত করেনি, আজও করবে না। সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনী যৌথভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা করে। যদিও সেই হামলার পুরো চিত্র এখনো সেন্সর করা, তবে আরাকচি ইঙ্গিত দেন তেহরান জানে কারা কি করেছে এবং কোথায় আঘাত এসেছে। তার ভাষায়, আমরা কেবল আমাদের ক্ষতির হিসাব রাখছি না, আমরা জানি আমাদের প্রতিপক্ষ কোথায় কতটা আঘাত পেয়েছে। কিছু তথ্য চেপে রাখা হলেও বাস্তব পাল্টানো যায় না। এই প্রেক্ষাপটে ইরান জানিয়ে দিল, পরবর্তী হামলা যদি হয় তবে সেই প্রতিক্রিয়া হবে আরেক স্তরের, কূটনৈতিক নয়, সামরিক নয়, একটি এমন জবাব যা লুকিয়ে রাখা সম্ভব হবে না। এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রচার যন্ত্র তা চাপা দিতে পারবে না। আবারও আলোচনায় এসেছে তেহরান রিসার্চ রিঅ্যাক্টর। যুক্তরাষ্ট্র থেকেই সরবরাহকৃত এই পরমাণু চুল্লিটি এখন ইরানের 1 মিলিয়নেরও বেশি রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি পরিচালনার জন্য প্রয়োজন 20% সমৃদ্ধ ইউরেনিয়াম। আরাকচির ভাষায়, এই গবেষণাগার শুধু বিজ্ঞান নয়, এটি জীবন বাঁচায়। কেউ স্বাভাবিক অবস্থায় এমন প্রযুক্তি বন্ধ করে না যা এত মানুষের প্রাণ রক্ষা করে। যদি কেউ সামান্য যুক্তিবোধ রাখেন, তিনি জানবেন এই অর্জন কেউ সহজে ছেড়ে দেয় না। তিনি আরও যোগ করেন যে প্রযুক্তিতে আমরা রক্ত, ঘাম ও অশ্রু ঢেলে বিনিয়োগ করেছি তা কখনো হুমকি বা বোমার আঘাতে শেষ হওয়ার নয়। আমাদের সমৃদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আমাদের জাতিগত সংকল্প ভাঙা যাবে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিশ্লেষকদের মতে আরাকচির এই বিবৃতি নিছক হুঁশিয়ারি নয়, এটি এক ধরনের নীতিগত অবস্থান স্পষ্ট করে দেয়। ইরান বারবার বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তবে তাদের এই শান্তিপূর্ণ উদ্দেশ্যকেও যেভাবে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে তা আন্তর্জাতিক আইনকেও প্রশ্নবিদ্ধ করছে। আরাকচি বলেন, সাম্প্রতিক বোমা হামলা প্রমাণ করেছে কোনো সামরিক সমাধান কার্যকর নয়। যদি কারো সন্দেহ থাকে আমাদের কর্মসূচি নিয়ে, তাহলে আলোচনায় আসা উচিত, কিন্তু সামরিক চাপ দিয়ে কিছু আদায় করা যাবে না। এটা আগেও প্রমাণ হয়েছে, এবার আরও স্পষ্ট হলো। ইরান অনেকদিন ধরেই বলে আসছে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, বরং তাদের লক্ষ্য চিকিৎসা, বিদ্যুৎ উৎপাদন আর নিজেদের প্রযুক্তিতে আত্মনির্ভরতা গড়ে তোলা। কিন্তু তবুও আন্তর্জাতিক রাজনীতি বারবার তাদের ঠেলে দিয়েছে দ্বন্দ্বের কেন্দ্রে। পররাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে উঠে এসেছে সেই ক্ষোভ, আমরা আমাদের কর্মসূচি কারো কাছ থেকে কিনিনি, আমরা নিজেরা করেছি। আমাদের বিজ্ঞানীরা এই প্রযুক্তি তৈরি করেছে রক্ত, ঘাম ও ত্যাগের বিনিময়ে। তাই কেউ যদি মনে করে বোমা ফেলে আমাদের থামিয়ে দেবে, সে গভীর ভুল ভাবনায় ডুবে আছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।